আসুন এই সময় আমরা চতুর্থ শাস্ত্র পাঠ করি। মার্ক 15 অধ্যায় 33 থেকে 36 পদ। পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। আর 9 ঘটিকার সময়ে যিশু উচ্চ রবে ডাকিয়া কহিলেন, এলোই এলোই লামা সবক্তানি। অনুবাদ করিলে ইহার অর্থ এই, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? তাতে যারা নিকটে দাঁড়াইয়া ছিল তাদের মধ্যে কেহ কেহ সেই কথা শুনিয়া বলিল, দেখো ও এলিয়াকে ডাকিতেছে। আসুন বসি। আমরা গেতসেমানি বাগানে যিশুর সেই মারাত্মক মর্মবেদনাকে উপলব্ধি করেছি। যে পান পাত্রকে তিনি সরিয়ে রাখতে বলেছিলেন তা যে কতখানি মারাত্মক ছিল। আমাদের পাপের প্রতি ঈশ্বরের ক্রোধের সেই যে পান পাত্র, তা আমরা উপলব্ধি করেছি। তবুও তিনি তা পান করতে চলেছেন, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতে চলেছেন। সেই রাতে গেতসেমানি বাগানে তারপর কি ঘটেছিল ছোট্ট করে যদি বলা যায়, তিনি তৃতীয়বারের জন্য প্রার্থনা করে শিষ্যদের কাছে ফিরে এসেছেন, যখন তিনি বলছেন এখন সময় উপস্থিত। আর তখন সেই জিহুদার নেতৃত্বে তারা এসেছে যিশুকে গ্রেফতার করতে। জিহুদা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সৈন্যরা যিশুকে গ্রেফতার করেছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে মহাযাজকের বাড়িতে। প্রথমে হাননের সামনে, তারপর কায়াফার সামনে, তারপর মহাসভার সামনে তার বিচার হয়েছে। সকাল সকাল তারা নিয়ে গেছে পিলাতের কাছে, কারণ তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারে না। দরকার রোমীয় শাসকের দ্বারা মৃত্যুদণ্ড জারি করা। পিলাত দেখেছে তেমন কোনো ভুল বা দোষ পায়নি, মৃত্যুদণ্ডের যোগ্য। শুনতে পেয়েছেন হেরোদ আছে জেরুসালেমে, যে গালিলের শাসনকর্তা, তার কাছে পাঠিয়েছে। হেরোদ তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, আবার ফেরত পাঠিয়েছে পিলাতের কাছে। পিলাত আবার তাকে প্রশ্ন করেছে, কিন্তু এমন কোনো দোষ পায়নি তাকে দোষী সাব্যস্ত করতে পারে। তাকে ছেড়ে দেওয়ার কথা যখন চিন্তা করছেন, তখন জনতা বলছে, তাহলে আপনি সিজারের বন্ধু নন? আর সেই ভয়ে তিনি তাকে তাদের হাতে তুলে দিলেন। আর এই সময় আমরা দেখি যিশুর অন্যতম শিষ্য পিতর যিশুকে 3 বার অস্বীকার করেছে। যাজক বর্গ, সৈন্যরা তার প্রতি তারপর ব্যঙ্গ বিদ্রুপ, তাকে থুতু দেওয়া, বেত্রাঘাত করা, এসবই সাধন করেছে। বা জনতারা যারা কদিন আগে তাকে মাথায় তুলে তার জয়ধ্বনি দিয়েছিল, তারাই আবার তার মৃত্যু কামনা করেছে চিৎকার করে। এরপর এই সমস্ত ঘটনাগুলোকে ছোট্ট করে বলার পর আসুন আমরা একটু এগিয়ে যাই। এরপরে কি ঘটেছিল? যিশুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আর সে মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হবে? তাকে ক্রুশে ঝুলিয়ে। কিন্তু যিশুর প্রতি যখন এই সমস্ত কাজ বা এই সমস্ত শাস্তি প্রদান করা হয়েছে, তখন তার চেহারাটা কেমন ছিল? যিশু 53 অধ্যায় 7 পদে বলছে, মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোমছেদকদের সামনে নীরব হয়, কোনো কথা বলে না, সেইরূপ তিনি মুখ খুললেন না। এই নীরব মেষশাবক হত হবার জন্য এগিয়ে চলেছেন। কোথায়? সেই গলগথার উদ্দেশ্যে। তার কাঁধে চাপানো হয়েছে ক্রুশকে। তাকে যেতে হবে গলগথা, অর্থাৎ মাথার খুলি নামক স্থানে, সেই ক্রুশকে বয়ে নিয়ে, যেখানে তাকে ক্রুশে ঝোলানো হবে। কিন্তু তিনি বড়ই ক্লান্ত শারীরিকভাবে। ক্রুশ বহন তার পক্ষে খুবই কষ্টকর হয়ে উঠেছিল।
এমন সময় লোকদের মধ্যে একজনকে, কুরিনীয় সিমনকে পাওয়া গেছে। তাকে বেগার ধরা হয়েছে যিশুর ক্রুশ বইবার জন্য। এই নামটা খুব তাৎপর্যপূর্ণ। তার নাম কি ছিল? কুরিনীয় সিমন, কুরিনীয় অঞ্চলের সিমন। আমি কেন বলছি? পিতর সিমন ছিল না। পিতর সিমন যে তার কত কাছের শিষ্য ছিল, সে কিনা হয়তো ক্রুশ বহন করতে এগিয়ে আসা উচিত ছিল, তাকে পাচ্ছা যাচ্ছে না। কুরিনীয় সিমন অনামী একজন অজ্ঞাত ব্যক্তি। এবং তারপর বলা হয়েছে তাকে গলগথায় নিয়ে আসা হয়েছে। এবং সুসমাচারের লেখকরা কি বলছেন? সেখানে অর্থাৎ গলগথায় তাকে ক্রুশে দেওয়া হলো। এটা কেমন? এটা কি একটা রিপোর্ট হলো? যেন সাংবাদিককে যদি রিপোর্ট দেওয়া হতো একজনের মৃত্যু কিভাবে কার্যকর করা হলো, ওরে বাবারে কি করে বই নিয়ে যেতে, কত লোক হয়েছিল, কত কি হলো, সে কি কত কষ্ট হচ্ছিল, তারপরে তাকে সেই ক্রুশের কাঠ শোয়ানো হলো, তার উপরে তাকে শোয়ানো হলো, তার হাতে পেরেক মারা হলো, হাত বাঁধা হলো, তারপরে ক্রুশটাকে আস্তে আস্তে কপিকল করে টানা হলো, গর্ত ছিল সেখানে পড়লো, তখন তিনি একটা আচমকা একটা কি বলে ধাক্কা পেলে, কত কষ্ট, এই সমস্ত বর্ণনা থাকবে, তাই না? শিষ্যরা যখন সুসমাচারে তা লিপিবদ্ধ করেছেন, এক কথায় সেখানে তারা তাকে ক্রুশে দিল, আর কিচ্ছু বর্ণনা নেই। অর্থাৎ ক্রুশীয় মৃত্যুর সঙ্গে আনুষঙ্গিক কোন নিষ্ঠুর বর্ণনাই তারা আমাদেরকে দেননি। তাকে কাপড় খোলা হয়েছে, তাকে পেটে ক্রুশ মারা, তার ক্রুশে পেরেক মারা হয়েছে, তার হাতে পায়ে ক্রুশের কে সে গর্তের মধ্যে ঢোকানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিচ্ছু বর্ণনা নেই। কিন্তু আমরা উপলব্ধি করি, কারণ সেই সময় যাকে ক্রুশে দেওয়া হতো কতখানি সেটা মারাত্মক কষ্ট এবং যন্ত্রণাদায়ক ছিল। হৃদয় বিদারক সেই যন্ত্রণা তিনি যখন ভোগ করছেন, যদিও ব্যক্তিগতভাবে তিনি, কিন্তু তখনও তার মুখ থেকে কি বের হচ্ছে? প্রথম বাণী। তখনও যিশু কহিলেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। নিজের জন্য নয়, তাদের জন্য যারা তার প্রতি এমন নির্মম ব্যবহার করছে। তারপর বলা হয়েছে সৈন্যরা তার বস্ত্র বিভাগ করেছে, গুলিবাট করেছে। কিছু মহিলাদের উপস্থিতির কথাও বলা হয়েছে এবং জনতা সব তা দেখছে। এরপর বলা হচ্ছে যিশু দুই পাশে যে দুজন শিষ্য ছিল তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। একজন তো বলেই বসেছে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, মা তুমি নিজে বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। কিন্তু আরেকজন কি বলছে, আরে আমরা তো শাস্তি পাচ্ছি, আমরা তো পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু ইনি তো এমন কিছুই করেননি, তো পাচ্ছে। তারপরে সে একটা যিশুর কাছে অনুরোধ করবে, আপনি যখন আপনার রাজ্যে আসবেন আমাকে স্মরণ করবেন। তখন যিশু তাকে দ্বিতীয় যে কথাটি বলেন, দ্বিতীয় বাণী, সেটা আমরা পাই। তিনি তাকে সেই ডান দিকের দস্যুকে বললেন, সত্য বলছি, অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। এটাই হচ্ছে কি দ্বিতীয় বাণী, জানি তো। এরপর আমরা আরো দেখতে পাই যে সেই ক্রুশস্থলে যিশুর শিষ্যদের মধ্যে কেবল একজনই ছিলেন, সে হচ্ছে যোহন। যিশুর মাও মরিয়মও সেখানে ছিলেন, কিন্তু যিশু উপলব্ধি করছেন তিনি তো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু তার মায়ের প্রতি যে দায়িত্ব সেটাও তিনি তার মৃত্যুর পূর্বে আরেকজনকে দিয়ে গেলেন। কাকে? তার শিষ্য যোহনকে। তৃতীয় বাণীতে যিশু মাতাকে দেখিয়া এবং যাকে প্রেম করিতেন, এখানে যাকে প্রেম করিতেন মানে কার? যোহন, যিশু শিষ্য যোহন সেই শিষ্যকে নিকটে দাঁড়াই আছে দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে সেই শিষ্যকে বললেন, মরিয়মকে দেখিয়ে, ওই দেখো তোমার মাতা। এখন এরই মধ্যে আমরা আরো কি দেখতে পাই? তিনি ক্রুশের উপরেও যখন এমন মধুর বাণী নিজের জন্য নয় আমাদের জন্য একের পর এক উচ্চারণ করে চলেছেন, তার মধ্যেও সেই সমস্ত রব্বীরা, ধর্মীয় নেতারা বা অধ্যক্ষরা তাকে উপহাস, ব্যঙ্গ, বিদ্রুপ করে চলেছে। বলছে কি মার্ক 15:31 পদে, প্রধান যাজকেরা অধ্যাপকদের সহিত আপনাদের মধ্য হইতে তাকে বিদ্রুপ করিয়া বলিতে লাগলো, ওই ব্যক্তি অন্য অন্য সকলকে রক্ষা করিত, আপনাকে রক্ষা করিতে পারে না। আপনি কোনোদিন এই কথা চিন্তা করেছেন? এই সমস্ত অধ্যক্ষদের মতো যিশু এত লোককে বাঁচালেন, মৃতকে জীবন দিলেন,
তারপর কি অসুস্থকে সুস্থ করলেন, আমরাও আজকে প্রার্থনা করলে তিনি সুস্থ করে দেন। তিনি নিজেকে বাঁচাতে পারলেন না, তিনি নিজেকেও বাঁচাতে পারলেন না। তারা এই কথা ঠিক বলেছিল না ভুল বলেছিল? এটা কঠিন প্রশ্ন হয়ে গেছে। বলে এদিকেও বললো অসুবিধা, এদিকে বললো অসুবিধা। তারা এই কথাটা বলেছিল অন্য লোককে রক্ষা করিতে কিন্তু আপনাকে রক্ষা করিতে পারে না। এটা সত্য না মিথ্যা? এটা সত্য। যিশু সেদিন যিশু নিজেকে রক্ষা করতে পারেননি। কেন? কারণ তিনি তাদের সন্তানদেরকে রক্ষা করতে নিজেকে উৎসর্গ করার পথ বেছে নিয়েছিলেন। নিজেকে না রক্ষা করে আমাদেরকে রক্ষা করেছেন। তিনি যে পারতেন না নিজেকে রক্ষা করতে তা নয়, কিন্তু এক অর্থে না, সত্যিই তিনি তা পারতেন না। কেন? আমাদেরকে রক্ষা করার জন্য তিনি এসেছিলেন, মরবার জন্য তিনি এসেছিলেন। এরপর আস্তে আস্তে ভিড় কমতে শুরু করেছে। লোকদের তো কৌতূহল শেষ হয়ে গেছে। ওরে, এই লোকটা যাকে আমরা মসিও ভেবেছিলাম, কিন্তু তার এখন কি পরিস্থিতি রে, একুশের পর চলছে রে। যাই কি একটু দেখে আসি। দেখতে এসেছিল যারা, দেখেছে। এবার দেখা শেষ হয়েছে, এবার বাড়ি ফেরার কথা, বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু বাইবেল বলছে তারপর এক নীরবতা বা অন্ধকার নেমে এলো। কেন? তার কারণ হয়তো অন্ধকার হলে কি চোখে আর কিছু দেখা যায় না। আর এই অন্ধকারের অর্থ হচ্ছে এমন জিনিস ঘটছিল যেন লোকে তা না দেখে। আর সে নীরবতা যে হয়েছিল, সেই নীরবতার কারণ হচ্ছে সেই নিষ্পাপ পরিত্রাতা যখন তার আত্মায় মর্মবেদনা উপভোগ করছেন, কোন জীব যেন তা ব্যক্ত করতে না পারে। অন্ধকার নেমে এসেছে। এই অন্ধকার নেমে আসাকে বর্ণনা করতে গিয়ে ডগলাস ওয়েস্টার বলে একজন, আমি সাধারণত বলি না, কিন্তু এই কথাটা খুব সুন্দর তাই আমি বলছি। তিনি বলেছেন, ঈশ্বর পুত্রের জন্মের সময় যেমন মধ্যরাত্রে আলো উজ্জ্বল হয়েছিল, ঈশ্বর পুত্রের জন্মের সময় মধ্যরাত্রে আকাশ যেমন আলোক উজ্জ্বল হয়েছিল, সেই ঈশ্বর পুত্রের মৃত্যুর সময় দ্বীপ্রহর অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, সেই অন্ধকারের মধ্যে কি ঘটেছিল? সাধারণত ধরা হয় 9টার সময় তাকে ক্রুশে দেওয়া হয়েছিল। 3টের সময়, 3 ঘটিকা, ওদের দেশে 3 ঘটিকা মানে আমাদের সকাল 9টায় তাকে ক্রুশে দেওয়া হয়। তারপর 6 ঘটিকায় মানে 12টার সময় অন্ধকার নেমে আসে। সে অন্ধকার থাকে 3 ঘন্টা, বিকেল 3টে পর্যন্ত। কিন্তু সেই অন্ধকারের মধ্যে কি ঘটেছিল বাইবেল কি বলে? যিশায়া 53 অধ্যায় 5-6 পদে বলে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অধর্মের জন্য তিনি বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হলেন। আমাদের শান্তিজনক শাস্তি, আমাদেরকে শান্তি দেবার জন্য যে শাস্তি পাওনা ছিল তা তার উপরে বর্তিত। আরো বলছেন শেষের অংশে, আমাদের সকলকার অপরাধ তার উপর ঈশ্বর বর্তিয়েছে। সেই অন্ধকারে কি ঘটছে? আমাদের পাপ তার উপরে চাপানো হয়েছে। আরো বলছে যোহন 1 অধ্যায় 29 পদে, যোহন বাপ্তাইজক যখন যিশুকে দেখেছেন, তাকে দেখে কি বলছেন? ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার নিয়ে যান। সেই অন্ধকারে 3 ঘন্টায় কি ঘটছে? তিনি আমাদের পাপভার বহন করছেন। মার্ক 10 অধ্যায় 45 পদে বলে, মনুষ্য পুত্র পরিচর্যা পাইতে আসে নাই, পরিচর্যা করিতে আসিছে। তারপরে কি বলেছে? অনেকের পরিবর্তে আপনার প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে এসেছেন। আমাদের পাপ থেকে মুক্তির জন্য যে মুক্তিপণ প্রয়োজন ছিল তা তিনি দিচ্ছেন এই ক্রুশের উপরে। প্রথম পিতর 2:24 পদ বলে, তিনি আমাদের পাপভার তুলে নিলেন নিজের দেহে সেই কাষ্ঠের উপরে। এখানে কাষ্ঠের উপরে মানে কাঠ বা গাছ, কোনটা? যিশু ক্রুশকে নির্দেশ করা হয়েছে। বহন করলেন যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিক পক্ষে জীবিত হই। আবার ওই প্রথম পিতর 3:18 পদে বলছেন, কারণ খ্রিস্ট একবার কিসের জন্য? পাপ সমূহের জন্য দুঃখ ভোগ করলেন। সেই ধার্মিক ব্যক্তি মানে যিশু কাদের জন্য? অধার্মিক পাপী আমাদের জন্য
কেন? যেন আমাদেরকে কার কাছে? ঈশ্বরের কাছে নিয়ে যান। 2 করিন্থী 5:21 বলছে, সেই সময় কি ঘটনা ঘটছে? যিনি পাপ জানেন নাই, তাকেই তিনি অর্থাৎ ঈশ্বর আমাদের পক্ষে পাপ স্বরূপ করলেন। অর্থাৎ সেই অন্ধকারের মধ্যে যিশু আমাদের পরিবর্তে সেই পাপ স্বরূপ হয়েছে। এখন ধরা যেতে পারে এখানে আকাশে যে অন্ধকারটা নেমে এসেছিল তাকে, তার অর্থ হচ্ছে যে আধ্যাত্মিক অন্ধকার তাকে আবৃত করেছিল তার বাহ্যিক প্রকাশ ছিল। তার কারণ হচ্ছে বাইবেলে আমরা সবসময় অন্ধকারকে, আলোকে সাধারণত কাকে? ঈশ্বরের সঙ্গে তুলনা করা হয়। আমরা প্রথম যখন 1:5 পাই, ঈশ্বরকে বলা যে তিনি জ্যোতি, যার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই। ঈশ্বরের মধ্যে যদি অন্ধকারের লেশ মাত্র না থাকে, তাহলে তখন যে অন্ধকার নেমে এসেছিল সেই অন্ধকারটা হচ্ছে কি? ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্নতা। আবার যিশু যখন নরককে বর্ণনা করেছেন, তখন তাকেও তিনি অন্ধকার করতে, সেই অন্ধকারে ফেলে দাও। অন্ধকারের দ্বারা নরককেও তিনি নির্দেশ করেছেন। অর্থাৎ এই যে 3টে ঘন্টা অন্ধকারাচ্ছন্ন ছিল, এই যে বাহ্যিক অন্ধকার, সেটা হচ্ছে সেই অন্ধকার যখন ঈশ্বরের পুত্র তার মধ্যে নিমজ্জিত হয়েছেন, যখন পিতার মুখের সেই সূর্যালো আমাদের পাপ ঢেকে দিয়েছে, আর তাই তার কাছে সেই আলো যেন পৌঁছাচ্ছে না, সেই জন্য অন্ধকারময়। আরো এর ব্যাখ্যা এইভাবে অনেকে করে থাকে, আমাদের পাপ যা আমাদেরকে নরকে পাঠায়, তা যিশুকে ক্রুশের উপর সেই নারকীয় যন্ত্রণা ভোগ করতে বাধ্য করেছিল এই অন্ধকার। এখন এই অন্ধকার যখন ছেয়ে এসেছিল, যেটা 9টা থেকে 12টা থেকে 3টে পর্যন্ত ছিল, সেখানে বলা হচ্ছে যখন শেষ হলো 3টের সময় যিশু চিৎকার করে অরামীয় ভাষায় কি বলছেন, যেটা 4র্থ বাণী ক্রুশের উপর থেকে, উচ্চ রবে ডাকিয়া কহিলেন, এলোই এলোই লামা সাবাক্তানি। এটা অরামীয় ভাষা। আচ্ছা, এটা হিব্রু ভাষার কাছাকাছি যদিও, কিন্তু সেই সময় যিশুর সময় যে মানুষরা অর্থাৎ ইহুদিরা যে ভাষায় কথা বলতো, আঞ্চলিক ভাষা, সেটা ছিল অরামীয়। তিনি অরামীয় ভাষায় বলেছেন। এখন এর অর্থ কি? এলোই মানে হচ্ছে আমার ঈশ্বর, এলোই মানে হচ্ছে আমার ঈশ্বর, লামা সাবাক্তানি, তুমি আমাকে কেন পরিত্যাগ করেছ। এখন সেইখানে এই অরামীয় ভাষা যে সকলেই জানতো তা নয়। কিছু মানুষ ছিল যারা গ্রিক ভাষাভাষী, তারা অরামীয় ভাষা জানতো না। তাদের কানে এসেছে কি এলোই এলোই এলিও এলিও, তাদের কানে এটা লেগেছে কি এলিও। ও আমাদের মধ্যে এলিও বুঝে আছে। আর তাই তারা বলছে, ওই দেখ ও এলিওকে ডাকছে, দেখ তোরে এলিও সাহায্য করতে আসে কিনা। তার মানে কি যিশুর এই কথার অর্থ তারা ভুল বুঝেছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, 2000 বছর পেরিয়ে গেছে, আমরা বারবার বাইবেল পড়েছি যদিও, আমরাও কিন্তু যিশুর এই কথার অর্থকে ভুল ব্যাখ্যা করে থাকি অনেকেই। তাই আমাদেরকে এই এলোই এলোই লামা সাবাক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছো, এর অর্থটা ভালো করে সঠিকভাবে জানতে হবে। তাহলে আমরা সেই ক্রুশের গভীর মর্মার্থকে উপলব্ধি করতে পারবো। এখন এই যে যখন বলছেন তিনি এলোই এলোই লামা সাবাক্তানি, এর দ্বারা তিনি কি বলেছেন সে বিষয়ে যারা ব্যাখ্যা করেছেন তারা প্রত্যেকেই স্বীকার করেন কি এর দ্বারা তিনি অর্থাৎ যিশু কি করেছেন, পুরাতন নিয়ম থেকে একটি শাস্ত্রাংশকে উদ্ধৃত করেছেন। সেটা কোন শাস্ত্রাংশ? গীতসংহিতা 22 গীতের 1 পদ, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছ। কেমন ঈশ্বর সেই দুঃখ ভোগকারী ব্যক্তিকে
পরিত্যাগ করার কথা এই গীতের এক পদে বলা হয়েছে যখন, তখন প্রশ্ন হলো, যিশু যখন সেই কথাকে তার মুখ থেকে উচ্চারণ করছেন তখন তার অর্থ কি? এ বিষয়ে 4 ধরনের ব্যাখ্যা আমরা সাধারণত পাই। আমি একটা একটা করে বলবো। প্রথম 3টে ব্যাখ্যা ভুল, চতুর্থ ব্যাখ্যাটা ঠিক, এটা মাথায় রাখবেন। নাহলে আপনারা ভুল করে যদি ওই 3টে ব্যাখ্যাকেই বলেন এগুলো ঠিক, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। প্রথম ব্যাখ্যাটা হচ্ছে, যিশু যখন বলছেন ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো, তার মানে তারা বলতে চায় এটা হচ্ছে যিশুর সেই ক্রোধ, অবিশ্বাস এবং নিরাশার চিৎকার। তারা মনে করে যখন তিনি বলছেন ঈশ্বরের উপর তার ক্রোধ, ঈশ্বরের প্রতি তার অবিশ্বাস বা নিরাশায় তিনি এই চিৎকার করে বলছেন, তুমি কেন আমাকে পরিত্যাগ করলে, তুমি আমাকে পরিত্যাগ করতে পারলে। তারা মনে করেন যে তিনি হয়তো এই কথা ভেবে বসেছিলেন যে শেষ মুহূর্তে পিতা তাকে রক্ষা করবার জন্য স্বর্গদূতদেরকে পাঠাবেন, অথবা পিতার ইচ্ছার প্রতি তার এমন চরম বাধ্যতা দেখে নিশ্চয়ই তিনি সন্তুষ্ট হবেন এবং পিতা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্যবস্থা নেবেন। কিন্তু না, এখন তার কাছে এটা পরিষ্কার কি তিনি পরিত্যক্ত হয়েছেন। আর তাই তিনি প্রশ্ন করছেন, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো, কারণ জানতে চাইছেন। কিন্তু যারা এই কথা বলে তারা কি বলে, আসলে ঈশ্বর তাকে পরিত্যাগ করেননি, ঈশ্বর তার সঙ্গে ছিলেন, তিনি ভুল বুঝেছেন। আর ভুল বুঝে তিনি বলছেন তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো। এখন যারা এই ধরনের ব্যাখ্যা দেয় তাদের ব্যাখ্যাকে আমরা কখনোই গ্রহণ করতে পারি না। তার কারণ হচ্ছে, এমন কথা বলা মানে হচ্ছে যিশুর চরিত্রের নৈতিকতাকে আক্রমণ করা, তিনি যে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিখুঁত ছিলেন তা অস্বীকার করা, তিনি যে একাধারে 100% ঈশ্বর, 100% মানুষ হয়ে 100% ঈশ্বর ছিলেন তাকে অস্বীকার করা। তিনি এমনটি করতে পারেন না। ঈশ্বরকে ভুল বুঝেছেন আর তাই তিনি ঈশ্বরের বিরুদ্ধে ক্রোধ, অবিশ্বাস, নিরাশার চিৎকার করছে, তা কখনোই সম্ভব নয়। তাদের কথা অনুসারে গেতসেমানি বাগানে তিনি যেমন ভয় পেয়েছিলেন, ঠিক একইভাবে ক্রুশের উপরেও তিনি পিতার প্রতি তার অবিশ্বাস প্রকাশ করেছেন। অর্থাৎ তার বিরুদ্ধে যিশু ব্যর্থ হয়েছে। এত দূর পথ এগিয়েছেন যদিও, কিন্তু ক্রুশে গিয়ে তিনি ব্যর্থ হয়েছে। চিন্তা করে দেখুন, যে ব্যক্তি এত দূর পর্যন্ত এত কিছু সম্পন্ন করলেন আর শেষ মুহূর্তে সব থেকে তার জীবনের চরম, মহত্তম, সর্বোত্তম সময়ে, আত্মবলিদানের সময় তিনি ব্যর্থ হলেন, তাকে দিয়ে আমাদের কোনো কাজ হবে? তাকে আমাদের প্রভু পরিত্যাগ হলে বিশ্বাস করার কোনো প্রয়োজন আছে? না, এই ব্যাখ্যা সঠিক না। এবারে দ্বিতীয় ব্যাখ্যাটাই প্রথম ব্যাখ্যাটারই মতো একটু পরিবর্তন তাতে করা হয়েছে। আর যারা এই ব্যাখ্যা করে থাকেন তারা বলেন কি, তারা বলেন এখানে যিশু এই যে চিৎকার করছেন ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো, এটা হচ্ছে তার একাকিত্বের ক্রন্দন। যে একাকিত্বটাকে তিনি উপলব্ধি করেছিলেন, আসলে কিন্তু তিনি একা ছিলেন না, কিন্তু তার মনে হচ্ছিল তিনি একা। তারা বলে থাকেন যে যিশু জানতেন যে ঈশ্বরের প্রতিজ্ঞা কখনো ব্যর্থ হয় না, কিংবা তিনি তার সন্তানদের কখনো পরিত্যাগ করেন না। আর তাই এখানে যিশু ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করেননি। প্রথমটাই তিনি কি বলেছিলেন, পিতা এদের ক্ষমা করো, কিন্তু এখানে পিতা বলছেন, আমার পিতা বলেছেন না, আমার ঈশ্বর বলে যখন সম্বোধন করছেন, তারা বলতে চায় এখানে ঈশ্বরের সঙ্গে মানুষের যে চুক্তি, তার সন্তানদের যে চুক্তি, সেই চুক্তির প্রতি যেহেতু তিনি বিশ্বস্ত থাকেন, সেই বিশ্বস্ততাকে নির্দেশ করে যিশু বলতে চেয়েছেন পিতা হিসাবে তিনি তার প্রেমপূর্ণ দয়া অবশ্যই প্রকাশ করবেন। কিন্তু তিনি যে মারাত্মক আধ্যাত্মিক অন্ধকারময় পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তার অভিজ্ঞতায়, তার অনুভূতিতে মনে হচ্ছে যেন তিনি পরিত্যক্ত হয়েছেন। এর দ্বারা তারা কি বলতে, সত্যি সত্যি যে ঈশ্বরের বিরুদ্ধে তিনি সন্দেহ করেছেন, ক্ষোভ দেখিয়েছেন, রাগ প্রকাশ করেছেন, অবিশ্বাস প্রকাশ করেছেন, তা নয়, কিন্তু তার মনে মনে, তার হৃদয়ে, তার অনুভূতিতে এই একাকিত্ব অনুভব করেছেন।
এর দিক দিয়ে একটা কাজ তারা করছে কি, যিশুকে কালামের তো করছে না। যিশু ঈশ্বরকে গালাগালি দিয়েছেন বা ঈশ্বরের বিরুদ্ধে তিনি ক্ষোভ দেখিয়েছেন, অবিশ্বাস করেছেন, এটা তিনি করেননি, ভালো কথা। কিন্তু এটা তার অনুভূতিতে মনে হয়েছে তিনি যেন ঈশ্বরের দ্বারা পরিত্যক্ত হয়েছে। কিন্তু না, এটাও আমরা গ্রহণ করতে পারি না। তার কারণ যিশু যে পদটিকে এখানে উদ্ধৃত করছেন, গীতসংহিতা 22 অধ্যায় 1 পদ, সেই পদে স্পষ্টভাবেই ঈশ্বরের দ্বারা বাস্তবে পরিত্যক্ত হওয়ার কথা বলা হয়েছে। কেবল অনুভূতিতে পরিত্যক্ত হওয়া নয়, বাস্তব অভিজ্ঞতার কথা বলা হয়েছে। তাহলে যিশু এই পদকে এখানে ভুল উদ্ধৃত করেছে। ওকে, এবারে তৃতীয় ব্যাখ্যা। তৃতীয় ব্যাখ্যাটা বেশ ভালো মতোই প্রচলিত আছে এবং অনেকেই এমন কথা বলে থাকেন। তাদের ব্যাখ্যা অনুসারে এটা কিন্তু যিশুর কি বলে, দুঃখ, হতাশা, অবিশ্বাসের ক্রন্দন নয়, কিন্তু এটা হচ্ছে যিশুর বিজয়ের ক্রন্দন। বিজয়ের ক্রন্দন। প্রথম দুটি ব্যাখ্যায় যখন বলা হয়েছে কি তার নিরাশার ক্রন্দন, এটা তার ঠিক বিপরীত, বিজয়ের ক্রন্দন। কি বলতে চাওয়া হচ্ছে? তারা বলছে তারা এই গীতের 22 গীতটা যখন আমরা পাঠ করি দেখতে পাই, এক পদে যদিও বলা হয়েছে ঈশ্বর তাকে পরিত্যাগ করেছেন, গীতের পরবর্তী অন্তরে যখন আমরা পাঠ করি তখন কিন্তু আমরা দেখতে পাই যে তিনি তার বিজয়ের কথা বলছেন, যে শেষ পর্যন্ত তিনি বিজয় লাভ করেছেন। আর যীশু খ্রিস্ট যখন এই ক্রুশের উপর এই গীত উদ্ধৃত করেছেন, তখন সম্পূর্ণ গীতটাই আসলে তিনি ধ্যান করছিলেন, সম্পূর্ণ গীতটাই তিনি উদ্ধৃত করেছেন, যদিও আসলে প্রথম পদটা উল্লেখ করেছেন। কারণ যদিও এই গীত দুঃখ ভোগের বিতৃষ্ণা দিয়ে শুরু হয়েছে, ঠিক কথা, এগিয়েও গেছে, কিন্তু শেষে আমরা দেখতে পাই মহান আত্মবিশ্বাস, মহান বিজয়ের কথা বর্ণনা করা হয়েছে। কেমন? আমরা এই গীতের পরবর্তী পদগুলো যদি দেখি, 22, 23, 24 পদ দেখি, সেখানে বলছে আমি আমার ভাইদের কাছে তোমার নাম প্রচার করব, সদাপ্রভুর ভয়কারীরা তার প্রশংসা করো, কারণ তিনি দুঃখী দুঃখ উপেক্ষা করেন না, ঘৃণা করেন না, তিনি তা থেকে নিজের মুখ লুকান না, বরং সে তার কাছে কাঁদলে তিনি শুনলেন। অর্থাৎ এই যে বিজয়ের কথাগুলো পরবর্তী পদগুলোতে বলা হয়েছে, এগুলোই তিনি আসলে বলতে চেয়েছেন, তাই তিনি এই পদকে উদ্ধৃত করেছেন বলে অনেকে বলে থাকে। কিন্তু এটা ভালো যুক্তির নমুনা হলেও এটাকে বলে অনেক কষ্ট করে এই যুক্তি তারা ব্যবহার করেছে। প্রশ্ন হলো, তিনি যদি এই গীতের শেষের ভাগে যে বিজয়ের কথা বলা হয়েছে তাকেই যদি নির্দেশ করে থাকেন, তাহলে শেষের পদকে তিনি উদ্ধৃত করতে পারতেন, প্রথম পদকে কেন উদ্ধৃত করলেন? আর প্রথম পদকে উদ্ধৃত করে আসল উদ্দেশ্যটা লোকদেরকে না জানিয়ে, মানুষদেরকে না, আমাদেরকে না জানিয়ে তিনি আমাদেরকে কি করেছেন? ধাঁধার মধ্যে ফেলে রেখেছেন। আমাদের যিশু এমন কাজ করতে পারেন? তাহলে ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ, এর সঠিক ব্যাখ্যা কি? চতুর্থ ব্যাখ্যা। আরে ব্যাখ্যাটা অত কঠিন নয়, এত ঘুরিয়ে পিছিয়ে নয়, এত কষ্ট করে অর্জন করার প্রয়োজন নেই, সহজ সরল। কি? সত্যি প্রকৃত অর্থে পিতা ঈশ্বর যিশুকে পরিত্যাগ করেছেন, আর তাই তিনি, যেহেতু তিনি পিতা ঈশ্বরের দ্বারা পরিত্যক্ত হয়েছেন, তাই তিনি এই ক্রন্দন করছেন। যিশু যেমনটি বলেছেন, পিতা তুমি আমাকে কেন পরিত্যাগ করিয়াছ, তেমনটি আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ প্রকৃত অর্থে তিনি পরিত্যক্ত হয়েছেন, আর তাই তিনি কাঁদছেন। মিথ্যা ক্রন্দনের চিৎকারের জন্য যিশুর অনুতপ্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন বুঝতে হবে, এই মুহূর্ত পর্যন্ত যদিও তিনি মানুষদের দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন, ঠিক কথা, সমস্ত ইহুদি সমাজ তাকে পরিত্যাগ করেছে, যিশু শিষ্যরাও পর্যন্ত পরিত্যাগ করেছে, তবুও তিনি বলতে পারতেন কি, তবুও আমি একা নই, আমার পিতা আমার সঙ্গে সঙ্গে আছে। কিন্তু সেই অন্ধকারের মধ্যে তিনি সম্পূর্ণ একা, পিতা ঈশ্বর পর্যন্ত তাকে পরিত্যাগ করেছে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেন জানেন? জন ক্যালভিন বলছেন, খ্রিস্ট যদি কেবল শারীরিক মৃত্যু ভোগ করতেন, তাহলে সেই মৃত্যু নিষ্ফল হতো, কোনো কাজে লাগতো না।
কেন? তার আত্মা যদি এই মৃত্যুতে অংশগ্রহণ না করত, তাহলে তিনি কেবল আমাদের শরীরের মুক্তিদাতা হতেন, আমাদের আত্মার মুক্তিদাতা হতে পারতেন না। পরিবর্তে তিনি একজন দোষীকৃত ও পরিত্যক্ত ব্যক্তি হয়ে তিনি তার আত্মায় যে মারাত্মক অত্যাচার সহ্য করেছেন, তার দ্বারা তিনি মহত্তর ও উৎকৃষ্টতর মূল্য দিয়েছেন। একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম একটা কথা, শারীরিক মৃত্যু কি? শরীর এবং আত্মার মধ্যে বিচ্ছেদ। আত্মিক মৃত্যু কি? ঈশ্বর এবং মানুষের মধ্যে বিচ্ছেদ। যিশুকে সেই আত্মিক মৃত্যু মরতে হয়েছে, ঈশ্বরের সঙ্গ থেকেও তাকে বিচ্ছিন্ন হতে হয়েছে। যে পাপ আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন করে, সেই পাপ থেকে উদ্ধার করবার জন্য তিনি যেহেতু এসেছিলেন, সেই আত্মিক মৃত্যু তিনি ভোগ করলেন। পিতা ঈশ্বর থেকে তিনি বিচ্ছিন্ন হলেন। অর্থাৎ এই মুহূর্তে যেটা ঘটেছিল সেটা কি? পিতা ও পুত্রের মধ্যে বাস্তব, সত্য, মারাত্মক বিচ্ছিন্নতা বা দূরত্ব সাধিত হয়েছিল। এমন একটা ঘটনা যাতে পিতা স্বেচ্ছায় গ্রহণ করেছেন, পুত্র স্বেচ্ছায় গ্রহণ করেছেন। পিতা এটাকে ঘটতে অনুমতি দিয়েছেন, তিনি ইচ্ছা করেছেন, এবং পুত্র স্বেচ্ছায় তা গ্রহণ করেছেন। কেন? তাদের নিজেদের জন্য কি? আমাদের পাপের কারণ, আমাদের পাপের প্রতি যথার্থ শাস্তি প্রদানের জন্য তিনি ঈশ্বরের দ্বারা পরিত্যক্ত হয়েছেন। আর এই যে ঈশ্বরের কাছ থেকে তিনি পরিত্যক্ত হয়েছেন, এই সত্যটাকে বর্ণনা করবার জন্য যিশু বাইবেলের মধ্য থেকে সেই পদ বা সেই শাস্ত্রাংশটাকে বেছে নিয়েছেন যেটি পূর্ণ মাত্রায় এই সত্যকে প্রকাশ করে। আর সেটি কি? গীত 22 অধ্যায় 1 পদ। ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করেছ? এখন যিশু যখন এইভাবে ক্রুশের উপর ঈশ্বরের দ্বারা পরিত্যক্ত হন, তখন কিন্তু একসঙ্গে দুটো ঘটনা ঘটেছে। এটা কিন্তু একটু কঠিন, যদিও তবে একটু বুঝবার চেষ্টা করি। 1 নম্বর কি? তিনি ঈশ্বরের থেকে পরিত্যক্ত হয়েছেন কেন? জগৎকে খ্রিস্টের সঙ্গে মিলিত করবার জন্য, সম্মিলিত করবার জন্য। কিন্তু যদিও তিনি ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত হয়েছেন, ঠিক কথা, কিন্তু একই সঙ্গে তৃত্বের মধ্যে অখণ্ডতা বজায় ছিল। এই তৃত্ব মানে কি? পিতা ঈশ্বর, পুত্র যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মা। 3 ব্যক্তি যদিও, কিন্তু কি এক ঈশ্বর। প্রত্যেক ব্যক্তি পূর্ণ মাত্রায় যদিও ঈশ্বর, কিন্তু 3 ঈশ্বর নয়, এক ঈশ্বর। এই তৃত্বের মধ্যে অখণ্ডতা ক্রমশ বজায় ছিল, যদিও পুত্র পিতা থেকে পরিত্যক্ত হয়েছিলেন। এটাকে সুন্দরভাবে ক্রোয়েনফিল্ড বলে একজন বর্ণনা করছেন, পিতা কর্তৃক পরিত্যক্ত হওয়ার যন্ত্রণা তিনি যে কেবল অনুভব করেছিলেন, একটু আগে দ্বিতীয় ব্যাখ্যায় যেটা পেয়েছিলাম, তা নয়, এটা ছিল বাস্তব অভিজ্ঞতা। অন্যদিকে প্যারাডক্স হলো, প্যারাডক্স মানে হচ্ছে কি? উপরে উপরে দেখতে যেটা কোনোদিন হতে পারে না, বাস্তব বা সম্ভব নয়, অসম্ভব। সেটা কি? ঈশ্বরের কাছ থেকে যদিও তিনি পরিত্যক্ত হয়েছেন পূর্ণ মাত্রায় বাস্তব, তবু তৃত্বের মধ্যে সম্পর্ক ছিল অখণ্ড, অভগ্ন। সেই সম্পর্ক কিন্তু ছিন্ন হয়নি। বলা যেতে পারে বা ধরা যেতে পারে যে যিশু যখন ক্রুশের উপর মরছিলেন, তখন তিনি পুরাতন নিয়মের গীত সংগীতার বিভিন্ন গীত একের পর এক ধ্যান করছিলেন। তার মধ্যে 22 গীতও ছিল, যে 22 গীতে আমরা দেখতে পাই একজন নিরপরাধ ব্যক্তির উপর নিষ্ঠুর অত্যাচারকে বর্ণনা করা হয়েছে। আর যিশু যখন ক্রুশের উপর একজন নিরপরাধ, নিষ্পাপ, নিষ্কলঙ্ক ব্যক্তি হয়ে তা ভোগ করছিলেন, তখন তিনি নিজেকে, তার সেই অভিজ্ঞতাকে এই পদের দ্বারা বর্ণনা করেছেন, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? এখানেও তিনি কি করেছেন? ওই গীত 22 গীতের 1 পদকে উদ্ধৃত করেছেন, এবং সেখানে যা বলা হয়েছিল মসীহ সম্পর্কে তা এখানে তিনি পূর্ণ করেছেন। তিনি পিতা ঈশ্বরের দ্বারা পরিত্যক্ত হয়েছেন। কিন্তু প্রশ্ন হবে, অনেকে বলবেন, তাহলে তিনি কেন বলেছেন?
তুমি আমাকে পরিত্যক্ত করেছো কেন বলছেন? কেন? ঈশ্বর আমার তুমি কেন পরিত্যাগ করলে? এই প্রশ্ন কেন রেখেছে? তিনি জানতেন না সেই জন্য কি? এর উত্তর তার জানা ছিল না বলে কি? প্রকৃত কারণ কি? আরে তিনি তো পুরাতন নিয়মের এই পদকে উদ্ধৃত করছেন। উদ্ধৃত করার মানেটা কি? যেমনটি আছে তেমনটি উদ্ধৃত করা, চেঞ্জ না করা। আর কেমন আছে সেখানে প্রশ্নবোধক আছে। তাই তিনি এখানে কেন রেখেছেন, কেন কে বাদ দিতে পারেন না, যদিও তিনি জানেন। অর্থাৎ ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত হওয়ার কন্দন কতখানি মারাত্মক ছিল তা তিনি এই কথার দ্বারা, এই গীতের প্রথম পদকে উদ্ধৃত করার দ্বারা বর্ণনা করেছে। এরপর আমরা দেখতে পাই আরো তিনটে বাণী, চারটে হলো, এরপরে আরো তিনটে বাণী তিনি বলেন। পঞ্চম বাণীতে তিনি বলেন, আমার পিপাসা পাইয়াছে। যেহেতু তার শরীরের উপর মারাত্মক অত্যাচার চলেছে, সেই জন্য জলের কষ্ট, পিপাসা পাওয়াটা স্বাভাবিক। তিনি 100 ভাগ মানুষ ছিলেন। এবং তারপর ষষ্ঠ বাণীতে শিরকা গ্রহণ করবার পর তিনি বলছেন সমাপ্ত হলো। এবং তারপর সপ্তম বাণী, যেটা লুক 23:46 পায়, উচ্চ রবে চিৎকার করে বললেন, পিতা তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি। কারণ এদের মধ্যে আমি আরেকটা, এই সবকটা তো আমি বলতে পারছি না, আমি ষষ্ঠ বাণীটা সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই, কারণ আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটার সঙ্গে সম্পর্কিত। ষষ্ঠ বাণীতে কি বলেছেন? সমাপ্ত হলো। এই সমাপ্ত হলো, এটা যদি গ্রিক ভাষায় দেখি তাকে বলা হয় তেতেলেস্তাই, এবং এটা পুরা গ্রিক ভাষায় পুরা ঘটিত কালে ব্যবহার করা হয়েছে। ইংরেজি বা বাংলার পুরো ঘটিত কাল না, এটা গ্রিক ভাষার পুরো ঘটিত কাল। গ্রিক ভাষায় পুরো ঘটিত কালের বৈশিষ্ট্য হচ্ছে অতীতে এমন একটা কাজ সাধিত হয়েছে, তার ফল চিরকালের জন্য ভোগ করা হবে। মানে সমাপ্ত কাজ, মানে চিরকালের জন্য সমাপ্ত, এর সঙ্গে আর কিছু যোগ করার কিছু প্রয়োজন নেই। আর তাই এর অর্থ হলো, যখন বলছেন সমাপ্ত হলো, তার মানে তার উপরে যে মানুষরা নৃশংস অত্যাচার চালাচ্ছিল, হত্যাকাণ্ড চলছে, ও এগুলো সব সমাপ্ত হলো না, তা নয়। পরিবর্তে যে কাজ করতে যিশু পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন, যে কাজ পূর্ণ করতে পিতা তাকে পাঠিয়েছিলেন, তিনি তা সম্পন্ন করেছেন। তার মৃত্যুর পূর্বে যিশু তা অর্জন করেছেন, আর তাই তিনি বলছেন সমাপ্ত হলো। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি কাজ সম্পন্ন করেছেন? কি কাজ সমাপ্ত করেছেন? তিনি আমাদের পাপ বহন করেছেন। তিনি বিনা চাপে, তার প্রতি কেউ বল প্রয়োগ করেনি, কিন্তু তার নিখুঁত প্রেমে আমাদের পরিবর্তে সেই শাস্তি গ্রহণ করেছেন। সেই পাপ থেকে আমাদের পরিত্রাণ অর্জন করেছেন। ঈশ্বর এবং মানুষের মধ্যে নতুন চুক্তি স্থাপন করেছেন, এবং সেই চুক্তির আশীর্বাদ এখন তিনি আমাদের প্রত্যেকের কাছে সহজলভ্য করেছেন। এখন তিনি যে সত্যি তা সাধন করেছেন, তিনি যে সত্যি তা সমাপ্ত করেছেন, তার প্রমাণ আমরা কি দেখতে পাই? তিনি সত্যি যে ঈশ্বরের সঙ্গে মানুষকে চুক্তি করেছেন, চুক্তিবদ্ধ করেছেন, মানুষের পাপ যে ক্ষমা হয়েছে, আর ঈশ্বর এবং মানুষের মধ্যে আর কোনো ব্যবধান নেই, তার প্রমাণ কি? বলা যে জেরুসালেম মন্দিরে একটা অংশ ছিল যেটাকে বলা হতো পবিত্র স্থান, আর তার ভিতরে ছিল মহাপবিত্র স্থান, আর দুইয়ের মধ্যে বাধাদানকারী কি ছিল? একটা পর্দা। আর বাইবেল বলে এরপর সেই পর্দা দু টুকরো হয়ে গেছিল। অর্থাৎ ঈশ্বর এবং মানুষের মধ্যে যে দেওয়াল এতকাল ছিল, সেই দেওয়াল ভেঙে গেছে। কারণ যিশু নিজেকে তার গ্রাহ্য পবিত্র বলি হিসাবে উৎসর্গকরণের মাধ্যমে ঈশ্বর ও মানুষের মধ্যে সেই পাপের ব্যবধানকে দূর করেছে। শুধু তাই নয়, এর প্রায় 36 ঘন্টা পরে যিশু মৃতদের থেকে জীবিত হবে। যদিও আমাদের জন্য তিনি মৃত্যুতে দোষীকৃত হয়েছিলেন, কিন্তু তার পুনরুত্থানে সর্বসাধারণের সামনে ঈশ্বর তাকে ধার্মিক প্রতিপন্ন করবে। তিনি তার নিজের পাপের জন্য নয়,
আমাদের পাপের জন্য ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করেছেন ক্রুশে মরে। ঈশ্বরের দৃষ্টিতে তিনি ধার্মিক প্রতিপন্ন হয়েছেন। ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করবেন। এর অর্থ কি? যিশু বৃথা মরেননি, তার মৃত্যু সার্থক। এতক্ষণ ধরে আমরা যে তিনটে ঘটনাকে আলোচনা করলাম, প্রথমত সেই বৃহস্পতিবার শেষ ভোজে যিশুর শিক্ষা, দ্বিতীয়ত গেতসেমানি বাগানে তার মর্মভেদী হাহাকার, এবং তৃতীয়ত ক্রুশের উপর ঈশ্বরের দ্বারা পরিত্যক্ত হওয়ার ব্যথা। এসবের দ্বারাই যিশু ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার জন্য যে বাধা স্বরূপ পাপ ছিল তা আমাদের পরিবর্তে নিজে গ্রহণ করেছেন। সেই দেওয়ালকে ভেঙেছেন, ঈশ্বরের সঙ্গে পুনরায় চুক্তিবদ্ধ করেছেন। তিনি আমাদের ঈশ্বর, আমরা তার প্রজা হওয়ার সুযোগ পেয়েছি। আমরা উপলব্ধি করলাম গেতসেমানি বনে তার আগামী মর্মবেদনার উপলব্ধি, ক্রুশের উপর তার পরিত্যক্ত হওয়া নিদারুণ আধ্যাত্মিক যন্ত্রণা, এবং আমাদের পরিত্রাণের কাজ তিনি সম্পূর্ণভাবে যে সম্পন্ন করেছেন তা প্রমাণিত। তাই আমরা এই সত্যকে শিষ্যদের সেই কথার দ্বারা বর্ণনা পাই, তিনি নিজ দেহে গাছের উপর আমাদের পাপ বহন করেছেন। আর এই সত্য যখন আমরা উপলব্ধি করলাম, তখন তার থেকে আর তিনটে সত্য আজ আমাদের সকলের জন্য প্রযোজ্য। প্রথমটি হচ্ছে আমাদের জন্য, দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের জন্য, আর তৃতীয়টি হচ্ছে খ্রিস্টের জন্য। আমাদের জন্য কি? আমাদের পাপ সত্যি কত মারাত্মক। দ্বিতীয়টা কি? ঈশ্বরের প্রেম সত্যি বিস্ময়কর, তা ব্যাখ্যা করা যায় না। ও তৃতীয়টি হলো যীশু খ্রিস্টের দেওয়া এই পরিত্রাণ সম্পূর্ণ বিনামূল্যে। আমি কি বলতে চাইছি? প্রথমত, আমাদের পাপ সত্যি যে কত মারাত্মক তা এই বিষয়ের দ্বারা আমাদের কাছে তুলে ধরা হয়েছে। আমাদের পাপ এতখানি মারাত্মক ছিল যে যিশুর ক্রুশ ছাড়া আমাদের এই মারাত্মক গুরুতর পাপের কোনো সুরাহা ছিল না। আমাদের পাপই যিশুকে শেষ পর্যন্ত এই ক্রুশে পাঠিয়েছিল। আমরা যেন ভুল না করি, জিহুদার লোভের জন্য, যাজকদের শত্রুতার কারণে বা পিলাতের কাপুরুষতার কারণে যে যিশু ক্রুশে বিদ্ধ হয়েছিলেন তা নয়। যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন আমাদের পাপের জন্য। আমার আপনার লোভ, শত্রুতা, হিংসা, রাহাজানি, ব্যভিচার, সমস্ত পাপ এবং অন্যান্য পাপের জন্য তিনি ক্রুশে মরেছিলেন। সেই সমস্ত পাপের প্রতি যে শাস্তি ছিল আমাদের পাওনা, তা যিশু নিজে তার প্রেমে আপন সিদ্ধান্তে গ্রহণ করেছেন যেন সেই শাস্তি আমাদের কাছ থেকে দূর হয়। তাই খ্রিস্টের ক্রুশের দিকে তাকিয়ে আমরা কখনো নিজেদের লজ্জা বোধ না করে থাকতে পারি না। ক্রুশের সামনে দাঁড়িয়ে বুক ফোলানোর কোনো সুযোগ নেই। আমরা যখন এই সত্য উপলব্ধি করি, যিশুর সামনে, তার ক্রুশের সামনে এসে যেন কখনো আত্মধার্মিকতা, আত্মতৃপ্তি চেষ্টা না করি। সেই আত্মধার্মিকতা এবং আত্মতৃপ্তির মুখোশ খুলে ফেলি ও কেবল পরিত্রাতা খ্রিস্টে আস্থা স্থাপন করি। স্বীকার করি আমার পাপ এত মারাত্মক যে তোমাকে এই মারাত্মক ক্রুশীয় মৃত্যু ভোগ করতে হয়েছিল। দ্বিতীয়, ঈশ্বরের বিষয় সত্য। সেটা কি? ঈশ্বরের প্রেম সত্যি বিস্ময়কর, যা আমাদের পক্ষে আয়ত্ত করা অসম্ভব। ভালো করে যদি চিন্তা করি, আমরা যখন পাপ করেছিলাম তখন ঈশ্বর পারতেন
তোরা পাপ করেছিস, তোরা পাপের শাস্তি ভোগ কর। সেই পাপের শাস্তি যদি তিনি আমাদেরকে দিতেন, তিনি কিছু ভুল করতেন না। তিনি আমাদের পাপের বা অপরাধের ফল ভোগ করতে, আমাদের পাপে বিনষ্ট হতে দিতে ছেড়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। পরিবর্তে তিনি আমাদেরকে ভালোবাসলেন এবং যীশু খ্রিস্টেতে ঈশ্বর আমাদের কাছে উপস্থিত হলেন। কতদূর পর্যন্ত? সেই ক্রুশের উপর সেই যীশু খ্রিস্টকে পরিত্যাগ করা পর্যন্ত কষ্ট ভোগ যীশু ক্রুশে ভোগ করলেন। শেষ পর্যন্ত আমাদের পাপ, অপরাধ, শাস্তি, মৃত্যু বহন করলেন। এখন এই ঈশ্বরের এমন প্রেম যদি আমরা দেখি এবং উপলব্ধি করি, আমাদের হৃদয় যদি তাতেও আন্দোলিত না হয়, ও ঈশ্বর কি করেছেন আমার জন্য, কি দিয়েছেন আমার জন্য, এই সমস্ত কথা খ্রিস্টান বিশ্বাসী হয়ে যেন আমরা বলে থাকি, আমরা খ্রিস্ট বিশ্বাসী নয়, যে ক্রুশকে জানি না, ঈশ্বরের ভালোবাসাকে জানি না। ঈশ্বর তুমি আমার জন্য কি করেছ, কোন সাহসে এমন কথা আমরা বলি? যদি কেউ বলে এমন ক্রুশকে দেখেও উপলব্ধি করেও তার হৃদয় আন্দোলিত না হয়, তাহলে তার হৃদয় পাথর ছাড়া আর কিছু নয়। তাই বাইবেলে ঈশ্বরের এই প্রেমকে শুধু প্রেম নয়, একে অনুগ্রহ বলা হয়েছে। অনুগ্রহ কথার অর্থ হচ্ছে অযোগ্যদের প্রতি প্রেম প্রদর্শন। দ্বিতীয় সত্যটা হলো যীশু খ্রিস্টের দেওয়া এই পরিত্রাণ সম্বন্ধে। খ্রিস্টের এই পরিত্রাণ হলো বিনামূল্যের উপহার। যে খ্রিস্ট এই পরিত্রাণ অর্জনের জন্য তার জীবন রক্তের মূল্য দিয়েছেন, তার জীবন রক্ত দিয়ে এই পরিত্রাণ ক্রয় করেছেন, সেই পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে যদি কিছু মূল্য দিতে হয় বা আমরা যদি মূল্য দেওয়ার চেষ্টা করি, মারাত্মক ভুল করছি। আমাদেরকে কোনো মূল্য দিতে হবে না, কোনো মূল্য হতে পারে না, যেহেতু তিনি ক্রুশের উপর কি বলেছেন, সমাপ্ত হলো। এর সঙ্গে আর কিছু যোগ করার নেই। যা করার ছিল পূর্ণ মাত্রায় তিনি করেছেন। আর সেই সত্য যদি আমরা উপলব্ধি করি, তার কাছ থেকে, তার দ্বারা সাধিত সম্পূর্ণ কাজের দ্বারা যদি আমি পাপ থেকে পরিত্রাণ পেয়ে থাকি, ও না মানে যীশুকে শুধু বিশ্বাস করলে হবে, আমাকে তো সৎ কাজ করতে হবে, আমাকে তো দান ধ্যান করতে হবে, আমাকে তো মণ্ডলীতে আসতে হবে, প্রার্থনা করতে হবে, ওগুলো না করলে কি হবে? আমাদের ভুল ধারণা কি জানেন? যখন আমরা মনে করি আমরা যীশুকে বিশ্বাস করব এবং এগুলো করে পরিত্রাণ লাভ করবো, তাহলে আমি ভুল। বাইবেল তো শিক্ষা দেয় না। বাইবেল শিক্ষা দেয় যিশু আপনার জন্য যা করেছেন তাতে কেবল বিশ্বাসে আমরা পাপ থেকে পরিত্রাণ পেয়েছি। কিন্তু আমরা সৎ কাজ করি, আমরা দান ধ্যান করি, আমরা মণ্ডলীতে আসি, আরাধনা প্রার্থনা করি। কেন? যেহেতু আমরা পাপ থেকে পরিত্রাণ পেয়েছি, যেহেতু আমরা তার সন্তান, যেহেতু ঈশ্বরের ক্ষমা আমরা লাভ করেছি, তাই তার অনুসরণ করি। পরিত্রাণ পাওয়ার জন্য করছি না, পরিত্রাণ পেয়েছি বলে করি। অর্থাৎ যিশুর বিনামূল্যে দত্ত এই পরিত্রাণ যদি আমরা উপলব্ধি করি, আমরা সকলেই পবিত্র জীবনযাপন করতে উৎসাহিত হতে বাধ্য হই। আমাদের নতুন জীবন তার দ্বারা শুরু হয়। আমরা ক্রুশের পদতলে নত নম্র হই, আমাদের পাপ স্বীকার করি, সেই পাপ ত্যাগ করতে চেষ্টা করি, তাকে আঁকড়ে ধরি। কারণ আমরা যে পাপ করেছিলাম, যে শাস্তি আমাদের পাওনা ছিল, তা তিনি আমাদের পরিবর্তে গ্রহণ করেছেন। তাই তার প্রতি ভালোবাসায় আমরা তার প্রতি তার কৃতজ্ঞতা বা ধন্যবাদের জীবন যাপন করি। বিনামূল্যে আমাদেরকে তার কাছ থেকে সেই পরিত্রাণ গ্রহণ করতে হবে। কিন্তু মানুষ বলে কথা না, আমরা তো মানুষ, হুঁশ করা আছে জানি না, মানটা তো আছে। আমি কিছুই করতে পারি না, আমি কিছু না করেই পেয়ে যাব। এই জগতে কিছু না করে কিছু পাওয়া যায় নাকি? আমার পরিত্রাণ আমাকে অর্জন করতে হবে, কেউ তোমাকে দেবে? কর্মেই ধর্ম, কর্ম দ্বারাই অর্জন করতে হবে। হ্যাঁ, পৃথিবীতে যত বিশ্বাস আছে তা সেই কথাই বলে, কিন্তু যিশুর ধর্মের কথা বলে না।
কারণ কোনো মানুষই নিজেকে ঈশ্বরের সামনে তার নিজের শক্তি দেখে আমি বুদ্ধিতে ধর্ম পালনে পবিত্র প্রতিপন্ন করতে পারে না। তিনি তা করেছেন আমার আপনার পরিবর্তে পূর্ণ মাত্রায়। তার সঙ্গে কিছু যোগ করার প্রয়োজন নেই। আসুন তাকে আঁকড়ে ধরি। জগতের মানুষ কি বলবে? এর বিরুদ্ধে আমাকে কিছু করতে হবে। তাদেরকে আমরা কি বলবো? পৌল যে কথা বলেছিলেন, আমরা ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করি, যদিও তা জিহুদীদের কাছে বিঘ্ন, পরজাতিদের কাছে মূর্খতা স্বরূপ। আমরা কি বলবো? আমি আমার পাপের ক্ষমা পেয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি কিসের দ্বারা? হ্যাঁ, বাইবেল পাঠ করে, প্রার্থনা করে, গির্জা করে গিয়ে, আমার স্বীকারোক্তির প্রার্থনা করে, পাপ স্বীকারোক্তির প্রার্থনা করে খ্রিস্টকে প্রচার করি, খ্রিস্টের ক্রুশ। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। এই যে আশীর্বাদ তিনি আমাদেরকে দিয়েছেন বিনা মূল্যে, যা পাওয়ার কেউ যোগ্য আমরা ছিলাম না, তার প্রতি কৃতজ্ঞতায়, তার ধন্যবাদে আসুন আমরা আমাদের জীবন যাপন করি। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ যীশু খ্রিস্টের সেই ক্রুশকে কাছ থেকে উপলব্ধি করবার বা সেই ক্রুশের গভীর অর্থকে উপলব্ধি করবার সুযোগ তুমি আমাদেরকে দিয়েছিলে। আমরা দেখলাম প্রভু গো, তুমি আমাদের জন্য মরেছিলে, আমাদের ভালোর জন্য, যেন আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হই, সম্মিলিত হই। এবং তার জন্য যে পাপ বাধাদায়ক বিষয় ছিল, প্রতিবন্ধক ছিল, তা দূর করতে সেই পাপের জন্য তুমি মরেছিলে। আসলে সেই মৃত্যু আমাদের পাওনা ছিল, আমাদের মৃত্যু তুমি মরেছ। সেদিন তুমি নিজেকে বাঁচাওনি, নিজেকে রক্ষা করনি, কারণ তুমি যদি নিজেকে রক্ষা করতে, আমরা রক্ষা পেতাম না। প্রভু, এই সত্য উপলব্ধি করার পরেও কি আমরা তোমাকে দূরে রাখতে পারি? এই সত্য উপলব্ধি করেও কি আমরা আমাদের পাপ যে কতখানি মারাত্মক তা উপলব্ধি না করে থাকতে পারি? আমাদের পাপ এতখানি মারাত্মক যে তা তোমাকে সেই ক্রুশ পর্যন্ত যেতে, সেই নরকীয় যন্ত্রণা ভোগ করতে বাধ্য করেছিল। পিতা ঈশ্বর দ্বারা পর্যন্ত তুমি পরিত্যক্ত হয়েছিলে। ঈশ্বরের সেই ক্রোধের মদিরা পানপাত্র থেকে তুমি পান করেছ। দয়া করো প্রভু, আমাদের পাপ এত মারাত্মক হলেও ঈশ্বর তোমার ভালোবাসা তার থেকে অনেক মহৎ। যে মহত্তর ভালোবাসায় তুমি আমাদেরকে পাপের শাস্তি দেওয়ার জন্য ঠেলে দাওনি, পরিবর্তে তোমার নিজের পুত্রকে তুমি উৎসর্গ করেছ। তোমার পুত্র সেই আমাদের পরিবর্তে ক্রুশে মরে সেই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের জন্য যে আংশিক কাজ, অর্ধেক কাজ করেছেন তা নয়, বাকি অর্ধেকটা আমাদেরকে করতে বলেছেন তা নয়, সম্পূর্ণভাবে তিনি তা সম্পন্ন করেছেন। তার সঙ্গে আর কিছু যোগ করার নেই, কেবল সেই সমাপ্ত কাজে বিশ্বাস। প্রভু, তাও তুমি তোমার অনুগ্রহে, তোমার আত্মা দ্বারা আজ এখানে আমরা যতজন আছি বিশ্বাস করি আমরা লাভ করেছি সেই নতুন জন্ম, যা তুমি তোমার অনুগ্রহে আমাদের জীবনে সাধন করেছ, যার ফলস্বরূপ আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে সেই যিশুকে আমাদের একমাত্র পরিত্রাতা প্রভু ও মুক্তিদাতা বলে বিশ্বাস স্বীকার গ্রহণ করেছি। দয়া করো প্রভু, তার জন্য আমাদের পরিত্রাতাকে যে মহাজাগতিক কাজ সাধন করতে হয়েছিল, সেই গুরুত্ব উপলব্ধি করে সদা সর্বদা তোমার প্রতি কৃতজ্ঞতায়, তোমার গৌরবার্থে জীবনযাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।